মুসলিমদের এটা চরিত্র না যে মসজিদ ভেঙে ফেলবে। মসজিদে আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে ইবাদত করতে বাধা দেবে, এটা মুসলমানদের চরিত্র না। এটা ইহুদি খ্রিস্টান মুশরিকদের চরিত্র, হিন্দুদের চরিত্র। এটা হিন্দুদের চরিত্র। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, সুনান আবু দাউদের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাড়া পাড়া মসজিদ দেওয়ার জন্য, পাড়ায় পাড়া মসজিদ তৈরি করার জন্য, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়, সালাত প্রতিষ্ঠিত হয়, মসজিদ প্রতিষ্ঠিত হয়। মসজিদ গড়ার জন্য বলা হয়েছে, মসজিদ ভাঙার জন্য বলা হয় নাই। যাদের মধ্যে এই গুণগুলো রয়েছে, মসজিদ ভেঙে ফেলতেছে মত পার্থক্য থাকার কারণে, তার সাথে মিলে নাই, তার মতের সাথে মিলে নাই, উস্কানি দিচ্ছে, চেহারা বসে উস্কানি দিচ্ছে, আর ওই জনসাধারণকে লাগিয়ে দিচ্ছে যে মসজিদ ভেঙে ফেলো। তাদের মধ্যে ইহুদি খ্রিস্টান মুশরিকদের চরিত্র রয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আজকে যারা তামান পৃথিবীতে মসজিদ ভাঙতেছে, মসজিদে সালাত পড়তে নিষেধ করতেছে, মসজিদে সালাত পড়তে বাধা দিচ্ছে, মসজিদে সালাত পড়লে তাদের উপর অত্যাচার করতেছে, এরা হলো হিন্দু, এরা হলো খ্রিস্টান, এরা হলো ইহুদি। যাদের মধ্যে এই গুণগুলো রয়েছে তারা নিঃসন্দেহে তাদের মধ্যে ইহুদি খ্রিস্টানের চরিত্র রয়েছে। সূরা বাকারা 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু। ওর থেকে জালিম কি হতে পারে, তার থেকে জালিম কি হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে সালাত পড়তে নিষেধ করে, ইবাদত করতে নিষেধ করে, তারা মসজিদ ভেঙের পক্ষে। এরাই হলো জালেম, এরা হলো জালেম। কারণ এদের সাথে পার্থক্য থাকার কারণে, এদের সাথে মতের সাথে মিলে নাই। হ্যাঁ, এরা বলছে এইভাবে চলতে হবে, এভাবে কেন চললো না? এরা বলছে এটা এইভাবে হতে হবে, এটা এইভাবে আমল করতে হবে, এভাবে কেন হলো না? তাদের মসজিদ ভেঙে ফেলতে হবে। এদের মধ্যে ইহুদি খ্রিস্টানের চরিত্র রয়েছে। এই আয়াতের তাফসিরে আপনার বলা হয়েছে যে খ্রিস্টানেরা মুসলমানদেরকে আল্লাহর ঘরে ইবাদত করতে বাধা দিত, মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে মসজিদে হারামে ইবাদত করতে বাধা দিত। হিন্দুরা আজকে মুসলমানদেরকে মসজিদে আপনার যাওয়ার পরে মসজিদে লাঠিচার্জ করতেছে, ভিতরে ঢুকে তাদেরকে মারতেছে। বাবার মসজিদ ভেঙে ফেলছে, অনেক মসজিদ ভেঙে ফেলতেছে হিন্দুরা। এই বাংলাদেশে কারা তাদের চরিত্র নিয়ে এই বাংলাদেশে মসজিদ ভেঙে ফেলতেছে? এরা তো হিন্দু না, এরা খ্রিস্টান না, এরা ইহুদি না, এরা মুশরিক না, নামদারি মুসলিম। উস্কানি দিচ্ছে আর মসজিদ ভেঙে ফেলতেছে, টুবি মাদার দিয়ে, হাতুড়া দিয়ে, লাঠি দিয়ে আপনার লেভেল করে দিতেছে মসজিদ ভেঙে। এবং মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করতেছে, যারা ওই মসজিদের মুসল্লি, তাদের উপর আঘাত আনছে, তাদেরকে মেরে রক্তাক্ত করে ফেলছে। এরা হলো নামদারি মুসলিম। এদের থেকে কি শিখবে জাতি? এরা জাতিকে কি দিক নির্দেশন দিবে? এই দেশের অনেক আলেম, বড় বড় আলেম, কোরআনের ফাঁকি সহ অনেক আলেম বলছে, যারা আলে হাদিস, কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করে, তারা কোনো ভুল পথে নয়, তারা সঠিক পথে রয়েছে। এই কিছু ফুটি মাছ আছে, অতি আবেগের বাড়াবাড়ি করার কারণে, অতি আবেগ এবং বাড়াবাড়ি করার কারণে, ইসলাম সম্পর্কে না জানার কারণে, নিজের মতটাকে টিকানোর জন্য, যে আমি যে মাযহাবের উপর আছি এই মাযহাবে চলতে হবে, এর মাযহাবের যদি অন্য মত থাকে তাহলে আমি তাকে সহ্য করতে পারবো না, তারা আমি মেরে শেষ করে ফেলবো, তার মসজিদ ভেঙে ফেলবে। এদের মধ্যে ইহুদি খ্রিস্টানের চরিত্র রয়েছে। আজকে মসজিদ ভাঙতেছে ইহুদিরা, মসজিদ ভাঙতেছে হিন্দুরা, ইহুদিরা এই বাংলাদেশে মসজিদ ভাঙতেছে কিছু নামদারি মুসলিম। এরা নিজেদেরকে মুসলিম দাবি করে, মাথা টুপি দিচ্ছে, দাড়ি দিয়া, আপনার দাড়ি মুখে রাখিয়া তারা এই আল্লাহর ঘরকে তারা ভেঙে লেভেল করে দিতেছে, মসজিদ প্রতিষ্ঠিত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা বলছেন না, আমরা প্রতিষ্ঠিত দিব না, ভেঙে ফেলবো, কারণ আমাদের মতের সাথে মিলে নাই। সম্মানিত উপস্থিতি, কোরআন ও সহিহ হাদিসকে যারা অনুসরণ করে, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন ও সহিহ হাদিসকে যারা প্রাধান্য দেয়, তারাই আহলে হাদিস। যারা কোরআন হাদিসকে ফলো করে তারাই আহলে হাদিস, যারা কোরআন ও সহিহ হাদিসকে মেনে চলে তারাই আহলে হাদিস।
এটা তাদের অপরাধ? এই দেশে প্রায় 3 কোটি 4 কোটি আলে হাদিস রয়েছে। এই দেশে আপনারা হয়তো অনেকে জানেন না, 4 কোটি 5 কোটি আলে হাদিস রয়েছে। একটা অংশ আলে হাদিস রয়েছে, তারা কি মুশরিক? তারা কি কাফের? তারা কি আপনার পত্তলিক? তারা কি আপনার খ্রিস্টান? তারা কি মুসলিম থেকে বের হয়ে গেছে? ফতুয়া দেখ যে মুসলিম থেকে তারা বের হয়েছে, কোন কারণে তারা মুসলিম থেকে বের হয়েছে, কি কারণে তারা মুসলিম থেকে বের হয়েছে? তাহলে কিভাবে এই মোল্লা, এই ভ্রান্ত আলেমগুলো কিভাবে ফতুয়া দিল, কিভাবে তারা জায়েজ করে নিল? এই পদভ্রষ্ট মানুষগুলো কিভাবে জায়েজ করে নিল? আল্লাহর ঘর মসজিদ ভাঙার কিভাবে জায়েজ করে নিল? কিভাবে জায়েজ করে নিল? আল্লাহ আমাদের বোঝাতে হবে, দান করুক। এই অবস্থা চলতেছে আমাদের দেশে, হ্যাঁ, সেটা পুরনো না। এই দেশে যদি একজন খ্রিস্টান যদি তার গির্জায় ইবাদত করতে পারে, একজন মুশরিক যদি তার মন্দিরে ইবাদত করতে পারে, একজন বৌদ্ধ যদি তার উপাসনায় যদি ইবাদত করতে পারে, তাহলে এই দেশে আলে হাদিসেরা কেন তাদের ইবাদত, তাদের মসজিদে ইবাদত করতে পারবে না? কেন পারবে না? জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে কেন পারবে না তারা? তারা কেন পারবে না? সবাই সবার ধর্ম পালন করবে, সবাই সবার জায়গা থেকে ঠিক আছে, তা এরা কেন, এদের উপর কেন হামলা আসবে? এদের উপর কেমন হামলা আসবে? এদের উপর হামলা করার জন্য কারা উস্কানি দিচ্ছে? এদের মসজিদ ভাঙার জন্য কারা উস্কানি দিচ্ছে? এদেরকে অতি দ্রুত আইনের আওতায়